করে দিয়েছে। তারপরেও আমার নবী কাফেরদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে বল। কিন্তু আমার আপনার চরিত্র কি? কেউ যদি একটা গালি দেয় তারা আমরা কোন পর্যন্ত করে দিলে। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে বল। 50 টাকা 500 টাকার জন্য আমরা খুন করে দিলে মানুষ আমরা করে কি করে না? বন্ধু বান্ধব এক বন্ধু আর এক বন্ধুকে খুন করে ফেলে বর্তমান সমাজটা এরকম হয়ে গিয়েছে। সাধারণ দলের জন্য, নেতার জন্য দল আপনি করবেন, যে দল মনে চাই করবেন, কিন্তু নেতার জন্য একজনের বুকে আপনি ছুরি মারবেন, একজন মানুষকে আপনি শেষ করে দিলেন। তার যে একটা বোন আছে, তার একটা ভাই আছে, তার স্ত্রী আছে, তার মা বাবা আছে, সেই চিন্তাটুকু আপনি করলেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই রাজনীতি এমন এক রাজনীতি, এখন বলবেন হুজুর এটা নিয়ে আলোচনা কইরেন না। মসজিদ থেকে রাজনীতির আলোচনা হতো, আল্লাহর নবী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম পর্যন্ত যে বাইতুল মাল আপনার মসজিদে হারাম থেকে তারা কিভাবে সমাজ চলবে, কিভাবে দেশ চলবে, তারা পরিচালনা করতে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মাহফিলে যদি কোনো কথা বলি, যদি আমরা একটু মানুষকে বুঝাতে চাই, তখন যে কিছু মানুষ আছে হুজুর এই বিষয়ে কথা বলবেন না, একটু বুঝার চিন্তা করেন। হুজুররা বলবে না, বলবে কি? কারোর নাম করে বলতেছি। দল আমাদের দেশে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা থাকবে। যার যে দল মনে চাই সে সেই দল করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যে দল ক্ষমতায় যাবে সেই দল কোরআনের আইন চালু করবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি চালু থাকতো, আজকে বাউল সরকারের মতো সাধারণ একটা শিল্পী আল্লাহকে নিয়ে কটূক্তি করতো না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ একটা শিল্পী যে আল্লাহ আমাকে খাওয়ায়, আপনাকে খাওয়ায়, আপনি নামাজ না পড়লে আল্লাহ তাআলা আপনাকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আপনি চুরি করেন, আপনাকে আল্লাহ খাওয়াচ্ছে। কত নাফরমানি করতেছেন, আল্লাহ আপনাকে খাওয়াইছে। সেই আল্লাহকে নিয়ে বাউল সরকারের মতো শিল্পী কটূক্তি করে। এই শিল্পীকে এখনো ফাঁসি দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এক সপ্তাহের ভেতরে আমরা এই বাউল সরকারের ফাঁসি চাই। কে কে ফাঁসি চান? হাত উঠান। সকলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাউল সরকারের ফাঁসি এক সপ্তাহের ভিতরে। আমি শিহাবুদ্দিন উসমানী পড়ে যাচ্ছি আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে। কোন নাটক চলবে না, কোন কিছু চলবে না। এক সপ্তাহের ভিতরে তাকে ফাঁসি দিতে হবে। শুধু আল্লাহ নয়, নবীকে নিয়ে অনেক সময় কটূক্তি করা হয়, কোরআনকে অপমাননা করা হয়। এই বাংলার জমিনে কোনো বিচার হয় না, সঠিক বিচার। যদি একজনকে আমরা সঠিকভাবে বিচার করতে পারতাম, এই বাংলার এই সমস্ত কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না যদি তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হতো। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেছেন আল্লাহর সাথে কটূক্তি? সূরা নাস, ওয়া আউযু বিরাব্বিন নাস, এই নাসকে নিয়ে, এই শব্দটা কি নাস? আপনারা তো সকলেই বক্তব্যে পড়েছেন। এখানে নাস এই শব্দটাকে এর অর্থ বানাইছে যে নাচানাচি করা। সবাই বলেন না নাউযুবিল্লাহ।
বাউল শিল্পীদের আকীদা কত খারাপ দেখছেন। আমরা কেমন মুসলমান হয়েছি, আমরা এমন মুসলমান হয়েছি, আমার বাপকে কেউ একটা থাপড় মেরেছে, আমরা কোনো কথা বলি না। আমার সামনে আমার বাপকে যে পায়ের স্যান্ডেল দিয়ে একজনে একটা থাপড় অথবা একটা বাড়ি মেরে গেছে, আমরা কোনো কথা বলি না। এমনটা হয়ে গেল এখন। কথা কোন দিকে? আপনি এখন মারা যাবেন, আপনি কবরে চলে যাবেন, আপনি কবরে চলে যাবেন, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? একবার চিন্তা করেছেন? আমাদের দেশ নেত্রী যে বেগম খালেদা জিয়ার কথাই বলি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আরো নেক হায়াত বাড়িয়ে দিক। আমরা সকলে বলি আমিন। আমরা দোয়া করি নেক হায়াত আল্লাহ তাআলা তাকে যেন আরো বাড়িয়ে দেন। উনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছে, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে। কেউ কি আমরা থাকবো বলেন? উনার কি টাকা অভাব, উনার কি শান্তি অভাব ছিল, উনার কি কোনো টাকা অভাব আছে বলে? সব কিছু রেখে আমরা চলে যাব। কি জবাব দিবেন আপনি একটু চিন্তা করে। বাউল সরকার কিছুদিন পর পর, কিছুদিন পরে পরে এরকম আউল বাউল ফাউল ধর্ম নেই, বেয়াদবি করে, কিন্তু আমরা অপেক্ষা করি 15 দিন, 1 মাস, 1.5 মাস পরে তাদেরকে আমরা জেল থেকে বের করে দিই, তাদেরকে আমরা ছেড়ে দেই না। আমি আবারও বলছি স্পষ্ট, আমি বলে যাচ্ছি আজকের মাহফিলে আমার মূল কথা এটা, মূল কথা এটা থাকবে। এই আউল বাউল ফাউল যারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে। দেখলাম আপনার যে একটা যুবক ছেলে 1 সপ্তাহ আগে মনে হয় নাকি 3-4 দিন আগে কোরআনকে ছিঁড়ে ফেলেছে, আগুন দিয়ে পুড়ে ফেলেছে, পায়ে শট মেরেছে, লাঠি মেরেছে ব্রাহ্মণবাড়িয়ার। আপনারা দেখছেন না? এই কে কে দেখছেন? হাত উঠান। আমরা তো কোনো হিন্দু ধর্মের, ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের কোন পাত্র বই নিয়ে আমরা কোনো অপমান করি? আর একটু জোরে কর, আমরা করি? আমাদেরকে এই শিক্ষা আমার নবী দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো হিন্দু, খ্রিস্টান, ইহুদি তাদের ধর্মে নিয়ে কোনো কথা বলি না। আমরা বলি বলেন? আমরা বলি না। কিন্তু আমার আল্লাহকে নিয়ে কেন কটূক্তি করবে? আমার নবীকে নিয়ে কেন কটূক্তি করবে? আমার এই কোরআনকে নিয়ে কেন অপমান করবে? এর জবাব আবুল সরকারের ফাঁসির মাধ্যমে হতে হবে। যদি আবুল সরকারের ফাঁসি হয়, বাংলার এই ধরনের কোরআনদার একদম ঠিক হয়ে যাবে। কথা বলেন দেখবে না? সময় তো ভাইয়ের আমার, একদিন আমি আপনি চলে যাব। এই কথাটা কি যে আমি কি থেকে বললাম? আল্লাহ নবীর চরিত্র থেকে, নাকি? আমার আপনার চরিত্র এত খারাপ হয়ে গিয়েছে, আমার আপনার চরিত্র আজকে আল্লাহকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আমরা কিছুই বলতে পারি না। কেমন মুসলমান আমি আপনি হয়েছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। সময় হয়ে আমার আল্লাহর নবীকে এমন ভাবে ওই মক্কার জমিনে কাফেররা এমন ভাবে আল্লাহর নবীকে আঘাত করলো। তাইফের ময়দানে এমন ভাবে আমার নবীজিকে আঘাত করলো, রক্তাক্ত করলো। মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত পাথরের আঘাত এমন ভাবে আঘাত করেছে, আমার নবী জমিনের মধ্যে পড়ে গেছে, আমার নবী জমিনের মধ্যে পড়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? আল্লাহ তোমার বন্ধুকে কাফেররা এমন ভাবে মারছে, তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল
জিবরাইল রে, আমার মায়া ঠিকই লাগে, আমার বন্ধুকে দিয়ে একটু বলো আমার বন্ধু কি চায়, আমার বন্ধু কি চায়, আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করবো আমার বন্ধু কি চায়। আমার বন্ধু যদি চাই মক্কার জমিনে যত কাফের আছে, আমার বন্ধু যদি চায় আমি 1 মিনিটের ভিতর 2 পাহাড়ের মধ্যে চাপা দিয়ে আমি ধ্বংস করে দেব। আমার নবীর কাছে জিবরাইল আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি চান এই মক্কার কাফেররা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, না না না, আমি এটা চাই না। আমাকে তারা মেরেছে, যদি আমাকে মারতে মারতে যদি আমার জীবন শেষ করে দিত রে, আমি তাদের জন্য কোনো বদদোয়া করতাম না। কারণ আমার মনে হয় যারা আমাকে আঘাত করেছে তারা কাফের, ঠিক আছে, কিন্তু আমার এটা অন্তরের মধ্যে জাগনা দেয়। আমার মনে হয় যারা আমাকে মেরেছে একদিন তারা সহ তাদের সন্তানদেরকে নিয়ে আমি নবীর কালেমা পড়ে তারা মুসলমান হবে। আল্লাহু আকবার বলে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি, হে নবী দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। মক্কার যুবক আমার নবীকে পাথরের আঘাত এমন ভাবে করলো, পাথরের আঘাত নবীজির মাথার মধ্যে লাগলো, নবীজির কপালের মধ্যে লাগলো, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে লাগলো, লেগে এমন ভাবে রক্তাক্ত হলো। আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে লাগলো, আমার নবীজির কলিজার মধ্যে, বুকের মধ্যে লাগলো। আমার নবীজির এমন কোন শরীর মুবারক নাই যেই শরীরের মধ্যে আল্লাহর নবীর আঘাত লাগে নাই। যখন এমন ভাবে আঘাত পেতে পেতে আমার নবী অজ্ঞান হয়ে গিয়েছে, আমার নবীকে জিবরাইল বলে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না, তোমার কি একটু দয়া লাগে না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও রে জিবরাইল যা। আমার নবী যদি চায় আমি মক্কার কাফেরদের, আমি এই মক্কার যত কাফের আছে আমি সবাইকে ধ্বংস করে দেব। কিন্তু আমার নবীকে যখন জিবরাইল এই কথা বলে, আমার নবী বলে, না জিবরাইল না, আমি এটা চাই না, আমি এটা চাই না। যারা আমাকে আজকে মেরেছে তারা আমার নবীর উপরে কালেমা পড়ে তারা মুসলমান হবে। আমি তো মায়ার নবী, আমি তো দয়াল নবী, আমি তো রহমতের নবী, আমাকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আমাকে রহমতের জন্য, উম্মতের রহমত
আমাকে পাঠিয়েছে। না না না, আমি কাউকে বদদোয়া করতে পারি না। আমাকে যদি দুনিয়া থেকে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, আমি এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, তাও কোনো কাফেরের কাছে আমি মাথা নত করব না। আজকে আউল বাউল সরকার, এই ছেলেরা স্টপ। আপনাদের প্রশ্ন হচ্ছে? কার কার প্রশ্ন হচ্ছে? একটু হাত উঠা। এই সব আমি হাত উঠাইছি, দেখছেন কি কারো মারা না কথা শেষ করে দেবো, ঠিক করেন না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সব কলি গাইতে পারবেন না আমার নবীর সামনে? আপনাদের প্রশ্ন হচ্ছে না তো? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধরি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। সবাই বলেন বলেন, পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই। পাইলে নিরালাই গো নবী। সবাই বলেন না, বলে নবীর প্রতি কোনো মহব্বত নেই। আরে যদি কোন নেতা বলে আসো একটু, ওই নেতা একটু মার কাটায় একটু চিল্লায়, আর কি দিব বিনিময়ে কোন তো? লাল চা, 5 টাকা দামের একটা লাল চা। এটাকে কিন্তু আমি ছোট চোখে দেখছি না। একটা চা, এক প্যাকেট বিস্কিট, এক প্যাকেট বিস্কিট আর চায়ের জন্য মনে করেন গলা চিল্লায়া ফাড়ায়া এমন ভাবে ফাটায়, মনে করেন নিজের ছেলের ডাক দিব। এমন হয় কি হয় না? আর কিছু রেখো আমার বন্ধুরা, আপনি কোরআনের জন্য একটু চিল্লাবেন, মানে গলার আওয়াজ দিয়ে নবীর জন্য। যেই নবী আপনার জন্য সুপারিশ করবে, যেই নবীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, সেই নবীর সামনে মানলে একটু গলাটাকে ছেড়ে। আমি চাচ্ছি আপনাদের ঘুমটা একটু ভাঙার জন্য। মূল আলোচনা আপনি এখনো যাই না, 1 ঘন্টা হয়ে যেতেছে, বুঝছেন? এই দেখেন, আমরা বাঙালিরা আসলে বেকার, সুজার কোনোদিন হইতে পারলাম না। আমার কথা বুঝতেছেন? আমরা বাঙালি জাতটাই বেকার। দেখেন আমার সামনে সুন্দরভাবে মানুষ থাকবে, এখন আমরা সুজাতে যাইতে যাইতে দেখেন ওই দিকে মানুষ চলে যাবে, মাশাআল্লাহ। কিন্তু আপনারা একটু সোজা হয়ে বসেন প্রিয় ভাইয়েরা, আমার পরিবার ছোট ভাইয়েরা, আপনারা একটু সোজা হয়ে বসেন। আমি অল্প সময় আলোচনা করব। আমি তো আপনাদের মেহমান, আমি মুসাফির মানুষ। আপনাদেরকে অনুরোধ করছি, ফাঁকা জায়গাগুলো আরেকবার বলছি, আপনার এই জায়গাটা বন্ধ করে দেখবেন, দিলের কান লাগায় অল্প সময় আলোচনা করব, আপনারা শুনবেন। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এখন যদি আপনারা ছড়িয়ে ছিটিয়ে বসে থাকেন, আমাকে যদি কষ্ট দেন বারবার, হয়তো আমি বলবো জীবনে চাপাই নবাবগঞ্জ গেলাম না, যাও গেলাম, একদম আমার শেষ করে দিচ্ছি। আসার একটা সুযোগ আপনারা করবেন। আপনারা কি চান না যে আমি আবারও চাপাই, এই যে চাপাই নবাবগঞ্জে আসি? কথা বলেন, আবার চাননি? কে কে চান না হাত উঠা? এই একজনটা চুরি করতে গেছে, বুঝছেন? আমরা তো আল্লাহ তাআলাকে 5 বার ডাকি, আল্লাহর নাম হাজার হাজার বার আমরা নিই। তো যে চোর আছে, এই চোরেও কিন্তু আল্লাহর নাম ডাকে। কথা কোন ঠিক কিনা? চোর কেন ডাকে জানেননি?
চোর যখন কোনো ঘর থেকে মোবাইল চুরি করে, স্বর্ণ চুরি করে, আপনাদের এলাকায় চোর আছে না? আছে, কিন্তু কম বেশ আছে, সব জায়গায় আছে। চোরে যখন কোনো দোকানের ভিতরে ঢুকে যায়, কোনো ঘরের ভিতরে ঢুকে যায়, তখন মোবাইলটা নেওয়ার সময়, টেলিভিশনটা নেওয়ার সময়, স্বর্ণটা নেওয়ার সময় আমরা সারাদিনে কয়বার আল্লাহরে ডাকি? চোরে কয়েক হাজার বার না, মনে করেন 40,000 বার। দুই করতে যদি ধরা খাই তারি কামার বাতি, পিঠের চামড়া একটা মাটি একটা জমিনে পড়বে না, সব কির ঘুষি পিঠের উপরে পড়বে, একদম আলুর ভর্তা হয়ে যাবে। কথা কন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক, আমরা সকলে এই যে আজ শুধু এখানে 2-3টা জায়গা ফাঁকা আছে, আমি আপনাদেরকে বলি, শুনেন, একটা কথা শুনেন। যখন ছড়িয়ে ছিটিয়ে কেউ কোনো কথা বলে, ধরেন ওই দিক থেকে একজন বললো, একটা চিল্লা দিল, আরেক দিক থেকে দিল, এটার আওয়াজ বেশি হবে না। একসাথে গুল হয়ে দেখবেন মুরগি যখন কুকুর কুকুর ডাকে আওয়াজটা কেমন হয়। অনেক কুত্তা আছে, কুত্তা কুত্তা মনে করেন আমি রাত্রে প্রোগ্রাম করে যাই, দেখি আমার গাড়ির সামনে কেউ কেউ করে, আমি তো ভয় পেয়ে যাই, কি জন্য? তার উদ্দেশ্য তো আছে একটা। এর কথা হইল কি, আমার কথা বুঝতেছেন তো? এর কথা হইলে আমি কেউ শব্দ করলে আর বর্ষা কুকুর আইব, এমনটা হয় কি হয় না? এখন একবার একটা কুকুর যখন রাতের বেলা কুকুর কুকুর করে, কুকু করে, কেউ কেউ করে, হের এই আওয়াজ হই না আর 5টা কুত্তায়। কথা কোন ঠিক কিনা? আয় কিনা কোন? আওয়াজ কাবেরে থাকে না, শব্দ কাবেরে যায় না। কিন্তু মুরগি যখন কুকুর কুকুর করে, তারা মানে তাদেরও আওয়াজ বেড়ে যায়। আর আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, যত প্রাণী আছে মানুষের চেয়ে সম্মানিত প্রাণী আল্লাহর জমিনে আর কেউ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের চেয়ে শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ প্রাণী আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ তাআলা কোরআনে কি বলে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার জোরে বলে দেখুন, আমার আরো শিক্ষা বলছে। আমরা তো মানে আমি মনে করি সবাই না কিছু লোকে মানে বোকা। কেন বোকা জানেন? আপনারা উৎসাহ দিয়ে দিলে, আরে হুজুরের চাইতে আমরা আলোচনাটা ভুলতে নেই দিদি, আজকে হুজুরে কটকান করতারে আর আমরা কটকান শুনতারি। কিন্তু আপনারা যেটা পারেন না, আমি দেখা গেছে। যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সুন্দর শ্রেষ্ঠ প্রাণী। আমার আল্লাহ তাআলা বলেন, এই মানুষকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জ্বলাবে না, এই মানুষকে জাহান্নামে জ্বলাতে যাবে না। আমার আল্লাহ তাআলা একটা উসিলা বিশ্রাবে, একটা উসিলা, আমার বান্দা 5 ওয়াক্ত নামাজের হুকুম আমি দিয়েছি। আমার বান্দা নামাজ পড়ে নাই, আমার বান্দাকে আমি এত কষ্ট করে আমি খাওয়াইছি, আমি পেরেছি। একটা চোরকেও আল্লাহ খাওয়াই, একটা ডাকাতকেও আল্লাহ খাওয়াই, একটা কাফেরকেও খাওয়াই, একটা পিঁপড়া কেউ আল্লাহ তাআলা মায়া করে খাওয়াই। আমরা মানুষ করে কত নাফরমানি আল্লাহ তাআলার সাথে করি, কত কিছু করি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে খাওয়ায়। আমার আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দেয় না। আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছে। এখন নাফরমানি আমি আপনি করি। আমার বন্ধুরা, আপনি রাতে ঘুমের মধ্যে শুয়ে শুয়ে একটু চিন্তা করবেন, কেন এসেছি, কি নিয়ে যাব, কি
কিভাবে যাব? একা এসেছি, একা যাব। একদিন আমাকে সবাইকে ছেড়ে একা চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 5 মিনিট আপনি একা একা আপনি শুয়ে আপনি ঘরের মধ্যে চিন্তা করেন, দুনিয়ার সব চিন্তাকে আপনি পিছনে ফেলে আপনি আজকে কার জন্য পাগল হয়ে গেছেন, কার জন্য আপনি মানুষ খুন করছেন, কার জন্য অন্যের টাকা মেরে খাচ্ছেন, কার জন্য আপনি মানুষের হক মেরে খাচ্ছেন, কার জন্য আধার জানার জন্য আপনি যে জমিনটাকে দখল করে খাচ্ছেন, এই জমিনের মানুষটা আপনি আকাশ পরিমাণ সোয়াব দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। ওই মুহূর্তে ওই লোক আপনাকে আটকে দিলে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নেওয়ার আগে যখন ওই লোকটা আল্লাহ তাআলাকে বলবে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমার সাথে আল্লাহ তার মিটমাট আছে। কি মিটমাট আছে? সে আমার সম্পত্তি দখল করেছে, সে আমাকে অন্যায়ভাবে থাপড় মেরেছে, আমি কোনো বিচার করতে পারি নাই, সে আমার নামে বদনাম করেছে, সে আমার হক কেড়েছে। আল্লাহ, আজকে তোমার ক্ষমতা আছে, তুমি তো কোরআনে বলেছো তুমি একটা ক্ষমতা তোমার কাছে রাখবা না, বান্দার হক। কথা বলেন ঠিক কিনা? আরে একটু জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আমার বন্ধুরা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? শুনেন, একটা ওয়াজ আলোচনা করছি, একটা সব সাইডে একটু আমি মাইরা যাবো। এই ছাপাই নবাবগঞ্জে আর না। কথা বলতে কিনা? গরু বাচ্চা ভাইছি, আমল করবেন না করবেন আপনাদের বিষয়, আমার হক কথা বলতে হবে। আমি যদি হক কথা না বলে যাই, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমদের বিচার আগে করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা ভাইয়েরা, আমরা জানি না এমন একটা জাতি, আমরা জানেন আমরা মানুষের টাকা মেরে খাই। একটা টাকার জন্য আপনি কাল কিয়ামতের ময়দানে আটকে যাবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আপনি জান্নাতে যেতে পারবেন না একটি টাকার জন্য। আমার কথা, আমার আল্লাহর কথা। আপনি হাজী সাহেব হয়ে গেছেন, দেখেন আলোচনা কোন দিক দিয়ে আসে। আপনি হজ করে সব চাইতে বড় হাজীওয়ালা হয়ে গেছেন, নামাজ পড়তে পড়তে তবলিগে যাইয়া গাছটি টানতে টানতে আপনি আপনার মতো আমির সাবান নাই, আপনার মতো পীর সাবান নাই, আপনার মতো এত বড় নেতা নাই। আপনি হাসরের ময়দানে পাহাড় সম পরিমাণ আমল নিয়ে আপনি যাবেন। আমল নিয়ে যখন যাবেন, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ তো জানে বান্দা যে ধরা গেল। এরপর আল্লাহর একটা ওয়াদা আছে না? ওয়াদাটা হলো, সে যখন এত নামাজ পড়ছে, রোজা করছে, তার আমি ঘোষণাটা দিয়ে দিই সে জান্নাতে চলে যাবে। কিন্তু না না না, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। একটা বান্দার একটা টাকা খেয়েছেন, একটা বান্দার একটা টাকা খেয়েছে। আপনি ক্ষেতের লাই কাটতে গিয়ে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, জানেন কি এরকম? সকালবেলা কোদালটা নিয়ে যায়, ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, সবার আগে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সব কিছু করে, করার পরে কি করে জানেন? কোদালটা নিয়ে ক্ষেতের মধ্যে যায়, তার লাই বলে না করা, লাই কাটতে 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 আধা হাত এক হাত ভিতরের মধ্যে ঢুকায়। আরেকটু জোরে কর, আরেকটু জোরে কর। সম্মানিত ভাইয়েরা আমার, খবর আছে, খেলা হবে। শামীম ওসমান কইতো না খেলা হবে, খেলা হবে বলতো কিনা? ক্ষমতা কোথায় গেছে? আমি কিন্তু কাউকে খারাপ বলতেছি না, এটাই বুঝাচ্ছি। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জামাত বুঝি না, আমি খেলাফত মসজিদ বুঝি না, আমি শিহাবুদ্দিন ওসমানীর চরমনাই বুঝি না। যারা কোরআনের পক্ষে কথা বলবে আর শিহাবুদ্দিন ওসমানী তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? কত মোল্লা দেখবেন, মোল্লার ভিতরে শয়তানের অভাব নাই, মোল্লাদের ভিতরে শয়তানের অভাব নাই। সবার কথা বলতেছি না, কিছু মোল্লা আছে না খারাপ? একজনের নামে 10 জনের বদনাম হয় না? সাধারণ মানুষ আমরা যারা আছি
সবাই কি খারাপ? ভালো খারাপ আছে না? একজনের জন্য 10 জনের বদনাম হয়। আল্লাহ শুনেন, আমাদের কারণে আমাদের হাতে ক্ষমতা দেয় না। কথাগুলো কিন্তু বুঝবেন, আমাদের কারণে আমাদের হাতে ক্ষমতা আল্লাহ দেয় না। আমরা মিলতে পারি না। যা এখন একটু মিলার তৌফিক দিছে, অসুবিধা না। আমার কথা হলো এটাই পাচ্ছি, যে কোনো দল ক্ষমতা দেবে, বিএনপি যাক, জামাত যাক, যে আপনার চরমনাই যাক, এনসিপি ক্ষমতায় যাওয়ার আগেই মনে করেন বদলাম, একটা আরেকটা দেখতে পারে না, একটা আরেকটা এইগুলি কি রাজনীতি করবে বলতো? হ্যাঁ হ্যাঁ, কোনো গোলাম আমরার মতো। কথাটা ঠিক কিনা? কথাটা এই জন্য বলতেছি, যে কোনো দল যাবে কোরআনের পক্ষে যে কথা বলবে, হক কথা বলবে, আমি তার পক্ষে আছি। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা জিকির করে, ফজর পড়ে এমন কোন ইবাদত সে নাই, করে না। এমন কোন ইবাদত তার জীবনে নাই, করে না। কিন্তু সকালবেলা সে যখন তার ক্ষেতের মধ্যে যায়, ক্ষেতের মধ্যে যাওয়ার সময় এই খেতে যাওয়ার পরে মনে করেন তার চিন্তা একটাই, কিভাবে এক হাত জায়গা তার বাড়ির ভিতরে, তার ক্ষেতের মধ্যে আমি ঢুকাই দিতে পারি, এটা দিয়ে আমি মরার আগ পর্যন্ত আমি ক্ষেত কইরা খাবো। এই চিন্তা আমরা করি কি করি না বলেন? করিনি? হ্যাঁ, এই চিন্তা আমরা করি কিনা বলেন? কিন্তু একবার তুমি ভাবো নাই, একটা বার তুমি চিন্তা করো নাই, তুমি যে কবরে যাবা, এই সম্পদ তোমার কাজে লাগবে না। সম্মানিত চাঁপাইনবাবগঞ্জবাসী, একবার এই চিন্তা তুমি করো নাই, তুমি একটা মানুষের 1 টাকা মেরে খেয়েছো, তুমি তারা হাত জমিন তুমি মেরে খেয়েছো। বলে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিস সাবিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس। আমার বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে 1 টাকার জন্য আপনি আটকে যাবেন। আপনার পাহাড় সম পরিমাণ নেকি আপনার হয়েছে, পাহাড় পরিমাণ নেকি আপনার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, বলবে, ও আমার বান্দা, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। তখন এক লোক দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে, সে বলবে, আল্লাহ, আমি তার কাছে 1 টাকা পাইতাম, আল্লাহ তার এই টাকাটা যতক্ষণ পর্যন্ত আমাকে পরিশোধ না করবে, আমাকে টাকাটা না দিবে, এতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দা জান্নাতের মধ্যে যেতে পারবে না। ওই লোকটাকে বলবে, দাঁড়াও, সামারবাসী কোথায় যাও? তখন ডাক দিয়ে বলবে, তুমি আমার সাথে, তোমার মিটমাট আছে। মিটমাট কি? আমি তো তোমার কাছে 1 টাকা পাইতাম, 1 টাকার কথাই বলতেছি, 1 টাকা পাইতাম, তুমি আমার টাকাটা একটু দিয়ে যাও, তারপরে তুমি জান্নাতে যাও। এর আগে তুমি জান্নাতে যেতে। এই কথা বলার পর লোকটা বলবে, কি দিব তোমাকে, কি দিব? লোকটা বলবে, তোমার আমলনামার মধ্যে পাহাড় সম পরিমাণ আমি নেক দেখছি, আমাকে কিছু নেক তুমি দিয়ে যাও। তখন
ওই লোকটা বলবে তোমাকে আমি নিয়ে দিতে পারবো না, স্বর্ণ মুদ্রা হীরা মুক্তা তোমাকে দেব। আজকে আমরা দুনিয়ার মধ্যে স্বর্ণের জন্য পাগল কিনা বলেন? স্বর্ণ হীরা মুক্তা এর জন্য দুনিয়ার সবাই পাগল নাকি? কালকে আমাদের ময়দানে ওই লোক বলবে আমি তোমাকে নেক দেব না, আমি তোমাকে নেক দেব না, আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, এগুলো নিয়ে যাও। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, কাল কিয়ামতের ময়দানে স্বর্ণ কোথায় পাবে, হীরা মুক্তা কোথায় পাবে? আমার ভাই সাউন্ডটা একটু বাড়াও, একটু বেশি দাও। স্বর্ণ মুদ্রা কোথায় পাবে? একটা প্রশ্ন হয়নি? একটু জোরে কন, অন্তরের মধ্যে জানেনি যে স্বর্ণ কিয়ামতে কই পাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জিলজালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সেটা যখন ফু দিবে, জমিনটা ফেটে যাবে, ফেটে ফেটে স্বর্ণের খনি উড়ে যাবে। স্বর্ণের খনি থেকে যত খনি মাটির নিচে আছে, ওয়াকালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা, সবকিছু বের হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যত খনি মাটির নিচে আছে সকল খনিগুলো বের হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে। কাল কিয়ামতের ময়দানে সন্তান স্ত্রীকে চিনবে না। কাল কিয়ামতের ময়দানে বাবা ছেলেকে চিনবে না। কাল কিয়ামতের ময়দানে স্ত্রী সন্তানকে, স্ত্রী তার মা তার ছেলেকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। যেই নেতার জন্য পাগল হয়ে গেছেন এই নেতা আপনাকে কাল কিয়ামতের ময়দানে চিনবে না। আজকে নেতার জন্য আপনি মিছিল করতে করতে পাগল হয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাচ্ছেন। আপনি নেতার জন্য মাকে ভুলে গেছেন, আপনি নেতার জন্য বোনকে ভুলে গেছেন, আপনি নেতার জন্য ভাইকে ভুলে গেছেন, আপনার সুন্দর স্ত্রীকে আপনি ভুলে গেছেন, আপনার সুন্দর সংসারকে আপনি ভুলে গেছেন। নেতার পিছে ঘুরতে ঘুরতে আপনার জীবন শেষ করে দিয়েছেন। হঠাৎ করে ডাক এসে যায়, এমন লোকটাকে দুনিয়ার মধ্যে কুবায়া কুবায়া বিদায় করে দিয়েছে। বুঝেননি আমার কথা আপনারা? কত যুবককে কুবায়া কুবায়া দুনিয়া ছেড়ে বিদায় করা যায়, কত যুবককে দুনিয়া ছেড়ে বিদায় করে দেয়, কলেজের মধ্যে গুলি করে হত্যা করা হয়। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, বন্ধু আর মিলবে না, বন্ধু আর মিলবে না, সে সুযোগ হারায়ও না, সে সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ও জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। কথা কোন ঠিক কিনা? ছাত্র, অনেক ছাত্র মনে করেন এই রাজনীতিকের বিরুদ্ধে ঢুইকা তাদের লেখাপড়া কুল্লাই গেছে। কথা কোন ঠিক কিনা? জ্ঞান অর্জন করার আগে কিসের আবার ছাত্রদের রাজনীতি কর? আমার কথা ঠিক আছে? ঠিক আমি শিহাবুদ্দিন উসমানী কাউকে ডরায় কথা বলি না, আমি আল্লাহ ছাড়া কাউকে ডরাই না। আর একটু জোরে কর, ভয় পেতে হবে কাকে?
একটু জোরে কর, আর একটু জোরে কর। ভয় পেতে হবে একমাত্র আল্লাহকে। দুনিয়ার কোন চোর বদমাশ কাফের, আমরা দুনিয়ার কোন ডাকাত যত বড় ক্ষমতা আছে তাকে আমরা ভয় পাবো না। ভয় পাবো একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক না? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। সুন্দর জীবন তোমার দেয় রে ধ্বংস করিয়া। অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। একটা বাবা চাঁপাইনবাবগঞ্জে, কত বাবা আছে নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। সকালবেলা শীতের বেলা রিক্সা নিয়ে বের হয়ে যাই, বের হয়ে যাই, কোদালটাকে নিয়ে বের হয়ে যাই সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। দুনিয়ার মধ্যে সন্তান খারাপ হতে পারে, কিন্তু আল্লাহর জমিনে একটা বাবা কোনোদিন খারাপ বাবা হতে পারে না। আমার কথা ঠিক আছে নিকন? আমি নিজে খারাপ, আপনি নিজে খারাপ, কিন্তু একটা সন্তান কোনোদিন চায় না আমার সন্তানটা খারাপ হোক, আমার সন্তানটা ভালো হোক। দুনিয়ার প্রত্যেকটা বাবা সেটা চাই কি চাই না বলি? আরে আপনারা তো বাবা অনেকে আছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ান, নিজে চায়ের দোকানে যান, পকেটের মধ্যে কোনো টাকা থাকে না, সাথের বন্ধুরা 100 টাকা 200 টাকা খরচ করে। 5 জন মানুষ আপনার সামনে এমন ভাবে টাকা খরচ করে, একটু পরে পরে সিগারেট ধরাই, একটু পরে পরে সিগারেট খাই, চা খাই, কফি খাই, যা খাওয়ার খাই। আপনিও কোনার মধ্যে বসে থাকেন, চিন্তা করেন আমি যদি 20টা টাকা খাই, 50টা টাকা খাই, আমার সন্তান সকাল বেলায় স্কুলে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার সন্তান স্কুলে যেতে পারবে না, এই চিন্তা করে আপনি খান না। আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাতে চান। প্রত্যেকটা বাবা দুনিয়ার প্রত্যেকটা বাবা চায় আমার সন্তানটা ভালো হোক। কথা কোন ঠিক কিনা? ওই সন্তানটাকে কলেজের মধ্যে যখন পাঠায়, স্কুল কলেজের মধ্যে যখন পাঠাই, ঢাকা ইউনিভার্সিটিতে যখন পাঠাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন পাঠাই, অনেক সন্তানের লাশ পর্যন্ত চলে আসে। কথা কোন ঠিক কিনা? জমি জামা পিঠে মাটি বিছিয়া বাপ মা মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায়। জমি জামা পিঠে মাটি বিছিয়া বাপ মা মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায়। বিয়ে এমএ পাস করিয়া আইব বাছা ঘর, দূর হইব দুঃখ জ্বালা সকল নটন। হো 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 এত আশায় বুক মাতিয়া তাকে বাপ মাই, সেই নেশাদের আশায় ভুইলা পড়ে যায়। এত আশাই বুক মাতিয়া থাকে রে বাপ মাই, সেই নেশাদের আশায় ভুইলা পড়ে যায়।
বৈকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বৈকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার তেইরে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। কথা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলতেছি আপনারা বুঝেননি? বুঝেননি? এমন রাজনীতি আমরা চাই না যে রাজনীতির কারণে আমার প্রত্যাশার ছেলেটাকে জবাই করা হয়, গুলি করে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, জীবনের অনেক বড় দাম আছে। ছোট্ট ভাইয়া, বেশি দিন বাঁচবো না আমরা। সুন্দর জীবনটাকে গড়তে হবে আমাকে আপনাকে। সুন্দর একটা জীবন গড়তে হবে, যেখানে সেখানে যেখানে সেখানে আমাদেরকে লাভ মেরে চলে যেতে, মানে চলে যেতে, আমরা চলে গেলে হবে না, বুঝে শুনে পা বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক, যেই কথাটা মনে বলতেছিলাম, আমার আপনার চরিত্র এমন একটা চরিত্র, আমার আপনার চরিত্র এমন নেতা আছে গরু চুরি, যে গরু চুরি করার মতো পবিত্র। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ নাই, শুক্রবারের নামাজ ছাড়া তার জীবনে নামাজ নাই 1 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? এমন চরিত্র আমাদের অর্জন করা যাবে না। যে চরিত্র 100 টাকার জন্য, 200 টাকার জন্য, 1000 টাকার জন্য, আপনি রাজনীতি ক্ষমতা পাওয়ার জন্য একজন মানুষকে আপনি হত্যা করে ফেলেন, একটা মানুষকে আপনি গুলি করে ফেলেন। আজকে 1.5 বছরের ভিতরে কত জায়গার মধ্যে আমরা দেখতেছি কুবায়া কুবায়া গুলি করে করে মানুষ হত্যা করে। কথা কোন ঠিক কিনা? 1.5 বছরের ভিতরে কত মানুষের হত্যা আমরা দেখেছি, আগেও হয়েছে। আমি সবার কথাই বলছি, এমন রাজনীতি করবা না যে রাজনীতির জন্য তোমাকে জীবন দিতে হয়। তোমাকে জীবন দিতে হলে তুমি কোরআনের জন্য জীবন দিবা, তুমি আল্লাহর জন্য জীবন দিবা। তোমার জন্য জান্নাত রেডি করে রাখবেন কে? সুন্দর করতে হবে। তোমার সাথে যদি কোনো মানুষ অন্যায় করে তুমি মাফ করে দিবা। তোমার সাথে যদি কোনো মানুষ একটা অপরাধ করেছে, সেই মানুষটাকে তুমি মাফ করে দিবা। মাফ করা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গুণ। কথা কোন ঠিক করে? সবার মতো গুণ নাই। আপনার সাথে একজন অপরাধ করেছে, আপনি আল্লাহর জন্য, কোরআনের জন্য তাকে মাফ করে দিলেন, দেখবেন আল্লাহ তাআলাও আপনাকে জান্নাত, কাল কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করে দিয়েছে। আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতের মধ্যে গেলে কিন্তু আমার আপনার যে চরিত্র, এই চরিত্র নিয়ে কিন্তু জান্নাতে যাইতে পারবো না। এক একজনের চরিত্র সুরের মতো। কথা কোন ঠিক কিনা? এক একজনের চরিত্র কার টাকা মাইরা খাইব, কেমনে বড় লোক হইব, এই চরিত্র। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন নিবে, পবিত্র, কত পবিত্র বানায়া, কোয়ালিটিপূর্ণ মানুষ বানায়া, কোয়ালিফাই করে, ভালো করে ধৌত করে আমাকে আপনাকে জান্নাতের মধ্যে আল্লাহ পাঠাইব। কথা কোন? আদম আলাইহিস সালামের চরিত্র দিয়া এমন লম্বা বানায় পাঠাইব, এমন খাটো বাচ্চা 26 ইঞ্চি 28 ইঞ্চি বক্তার মতন বানাইতো না। বুঝলেন কথা? আমার লম্বা বানায় পাঠাইব, আদম নবীর মতো 60 হাত লম্বা করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পাঠাবে। যেই নবীর সৌন্দর্য দেখে কয়েকজন মহিলা যখন ফল কাটা শুরু করেছে, হযরতে যুলেখা বিবি ওই ফল দেখে ফল কাটবে দূরের কথা, ইউসুফ নবীর চেহারা দেখে, এত সুন্দর চেহারা নবীজির দেখলো। যেই নবীর চেহারা দেখে, ওই নবীজির চেহারা দেখে ওই যুলেখা বিবির আঙ্গুল পর্যন্ত জান্নাতে আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার, সুলাইমান নবীর মতো রাজত্ব দিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিবে। ও বন্ধুরে, আদম নবীর কণ্ঠ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর কণ্ঠ দিবে না হযরতে দাউদ নবীর কণ্ঠ, হযরতে দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ ছিল যে কণ্ঠ শুনিয়া দাউদ নবী যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করত, দাউদ নবী কোন সুন্দর করে তেলাওয়াত করত, গাছের পাখিরা তীরের ছালের মধ্যে ছাদের উপরে আইসা যাইত। সাগর নদী গাছপালা যা আছে সাগর নদীর ওই পাড়ের মধ্যে মাছেরা এসে যেত। এত সুন্দর কণ্ঠ হযরতে দাউদ নবী ছিল। ওই দাউদ নবীর কণ্ঠ দিয়ে আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এই চরিত্র নিয়ে যদি আলোচনা করি 2-3 ঘন্টা 4 ঘন্টা চলে যাবে। আমি আলোচনা শেষ করে দেব, দোয়া করে দেব, কিন্তু শেষ কথাটা বলি, আবার যদি কোনোদিন সুযোগ হয় চাঁপাইনবাবগঞ্জে আসি, তখন এটা নিয়ে আলোচনা করব। আমার বন্ধুরা ভাইয়েরা, আমার আপনার চরিত্র আকায়ে নাম্বার তাজেদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে, সুন্দর চরিত্র নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোয়ালিফাই করে, ধৌত করে, পরিষ্কার করে নবীর চরিত্র দিয়ে ওই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা, আর সামনে বাড়াচ্ছি না, আলোচনা আমি শেষ করে দিচ্ছি, অনেক রাত্র হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে একটা কথা বলবো, কেউ দোয়া না করে আপনারা যাবেন না। আমার বন্ধুরা, আমি আগেই বলেছিলাম আমাকে দ্বিতীয় দিন রাখেন, একটা ডেট খালি আছিল। যাই হোক, দ্বিতীয় দিন অনেকে তো আজকে মনে করছে যে আজকে তো মাহফিল, প্রথম দিন কালকে যাবো না, আজকে একটু খেতা কম্বল দিয়ে ঘুমাই। অনেকে চিন্তা করছে, কি করছে না। আচ্ছা আপনারা বলেন তো, আমি যে আলোচনা করেছি খারাপ কথা বলেছি? আমি যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, সবার কাছে আমি হাত জোড় করি, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি কোরআন থেকে কথা বলেছি, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা উঠিয়েছিলাম। আমার নবীর চরিত্র কেমন এই আলোচনার দ্বারে কাছে যাইতে পারি না। এরপরে কত সময় হয়ে গেছে। যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, যদি কখনো সুযোগ হয় আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব, মনের মতো করে আলোচনা করব। আমি আপনাদের কাছে কেউ উঠবেন না। একটা কথা বলি, আপনি যদি উঠে যান তাহলে আপনার জন্য অনেক ভাইয়েরা উঠে যাবে। আপনি বসে থাকেন, একটা টাকা দিতে হবে না। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার উন্নতির জন্য আপনি যদি 1টি টাকা দান করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি মারা যাবেন, আপনার কবরে সওয়াব পড়তে থাকবে সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। এই মাদ্রাসার জন্য আপনি আপনার ছেলেটাকে কোরআনের হাফেজ বানান, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এই যে এখন আবার আলোচনার দিকে জায়গা দেখছেন, কথা কইলে কথা বাড়ে, মনোযোগ দিয়ে শুনবেন। এই আলোচনা হয়তো আপনার জীবনের শেষ আলোচনা হয়ে যেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি
ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। হে উম্মত, তোমরা কোরআন পড়ো, কোরআন শিখো, এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এত আসছে কইলে আপনার ঠান্ডা হয়ে গেছে, তাও মনে করেন ঠান্ডা হয়ে গেছে, তাও ঠান্ডা হয়ে গেছে, আজকে ঠান্ডা হয়ে হ্যাঁ অসুবিধা নেই। শাফিআন লিআসহাবি, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আপনি কোরআনকে মহব্বত করেছেন, আপনি কোরআনকে ভালোবেসেছেন, আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছেন, আপনি একটা মাদ্রাসার ছাত্রকে আপনি খাওয়াইছেন, আপনি একটা মাদ্রাসার ছাত্রকে আপনি লজিং রেখেছেন, আপনি একটা মাদ্রাসার ছাত্রের পিছনে 1 টাকা খরচ করেছেন। আল্লাহর কসম করে বলি, ও চাঁপাইনবাবগঞ্জবাসী শুনো রে, আমার নবী বলে, কেউ যদি কোরআন পড়ে, কেউ যদি কোরআন বোঝে, কেউ যদি কোরআন পড়ে, কেউ যদি কোরআন বোঝে, কেউ যদি কোরআন শিখে, যখন পৃথিবী থেকে এই মানুষটা চলে যাবে, কবরের ডাক এসে যাবে, আজরাইল যখন তার কাছে এসে যাবে, আজরাইল আসার পর দুনিয়ার সমস্ত মানুষগুলো তার পর হয়ে যাবে, কিন্তু যে কোরআন আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিল, এই কোরআনটাকে আপনি পড়তে পারেন নাই, এই কোরআনটাকে আপনি বুঝতে পারেন নাই, তারপরে আপনি কোরআনের জন্য, কোরআনের মহব্বতে আপনি মাদ্রাসার মধ্যে 1 টাকা দান করেছেন। এই কোরআন এমন একটা আকৃতি হয়ে যাবে রে, এই কোরআনটা আপনার কবরের মধ্যে যুবকের আকৃতি হইয়া 3টা প্রশ্ন যখন করবে, ওই 3টা প্রশ্নের সময় এই কোরআনটা যুবকের আকৃতি হয়ে যাবে। ফেরেশতাদেরকে বলবে, সাবধান, কি কইব, আমার বান্দা, আমি কোরআনকে বান্দা মহব্বত করেছে, আল্লাহ গো আমাকে মহব্বত করেছে, আমাকে পড়েছে, আমাকে যে পড়েছে তাকে সাহায্য করেছে। কোরআন বলবে, আল্লাহ গো তুমি এই বান্দাকে তুমি জাহান্নামের আগুনে দিবা না, যদি জাহান্নামে দিতে হয় আমি কোরআনকে জাহান্নামে দিবা। আল্লাহু আকবার বলেন না। এই কোরআনের জন্য আপনাদের কাছে আমি কিছু টাকা হাত পাচ্ছি মাদ্রাসার জন্য, কালকে হইলে আমার জন্য ভালো হইত, প্রথম দিন মানুষ হয় না, হ্যাঁ, এরপরেও যারা দেওয়া, আমার কত মা বোন আছে, কলিজার টুকরো মা বোন, আপনারা কি দিবেন, আপনাদের চেয়ে আরো বেশি দিবে, দেখবেন স্বর্ণ আইনা দাঁড়াইছে, একটা ডিম আইনা দাঁড়াইছে, দেখবেন এই যে 100 টাকা আয় করছে। আল্লাহু আকবার বলেন সবাই। কালেকশন আমি করি না, আমি কিন্তু কালেকশন না বক্তা না, বুঝছেন, আমার এটা পাইছেন না, কিন্তু আপনাদের মাদ্রাসার জন্য আমি একটু বলে যাই, ভাই 100, 200, 500 টাকা, কত টাকা, কত দিক দিয়ে আপনি সিগারেট খেয়ে শেষ করে দিচ্ছেন, বন্ধু বান্ধবকে দিয়ে শেষ করে দিচ্ছেন। আপনি কোরআনের জন্য 500, 1000, 2000 দেখেন। আজকে আমার কি কাণ্ড হয়েছে জানেন, এটা আমার মোবাইল, এটা আমার স্ত্রীর মোবাইল, আমি পেয়েছি। আজকে যে এখানে বাপি যার মাধ্যমে এসেছি, হযরত মাওলানা, বর্তমানে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমারই ছোট ভাই দ্বিতীয় আমির হামজা, যাকে আমরা চিনি, কালকে আসবে যে মেহেদী হাসান মেজবা, আমাকে খুব সম্মান করে, আমাকে খুব ইজ্জত করে, আমাকে বলতেছে, দাদা ভাই আপনি চাঁপাইনবাবগঞ্জে আসবেন। আমি বললাম, এত দূরে, আপনি বিমানে আসবেন? আমি তো একটু দূরের প্রোগ্রাম গুলো কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর আমি বিমানেই করি, আমার প্রোগ্রাম বেশিরভাগই বিমানে। তো আমি চিন্তা করলাম, আমার ছোট ভাই দাওয়াত দিছে, ও বলতেছে যে ভাই আপনি পরের দিন আলোচনা করবেন, এই যে এখানে কমিটি আছে জিজ্ঞেস করে, পরে সে বলতেছে, আমি বলছি না, আমার একদিন ফাঁকা আছে, ওইটাতে যাও, ঠিক আছে আমি আসবো। কালকে আলোচনা করবে হযরত মাওলানা মেহেদী হাসান মিজবা, চমৎকার আলোচনা করেন, মাশাআল্লাহ, অল্প বয়সে সব জায়গায় আলোচনা করতেছে। তো যেই কথাটা বলতেছিলাম, কোন কথা থেকে গেলে মনেই থাকে না। তো আমার বন্ধুরা কালকে আলোচনা করবে, সবাই থাকবেন, সবাই আসবে, কিন্তু
কিন্তু আমি গুনাহগার, আপনাদের নিয়ে দোয়া করব। কে আছে যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য, আমাদের বিশেষ অতিথি সাহেব আছেন, সভাপতি সাহেব কই? আমার সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আমরা সকলে বলি আমিন। আমি আজকের মাহফিলের প্রধান হিসাবে আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য হাত পাচ্ছি, কোরআনের জন্য হাত পাতা কোনো অসুবিধা আছে? আমার জন্য আমি ছেলে তো আপনারা দিতেন না। যা এই কোরআনের জন্য আমার সভাপতি এবং আমার কাছে বিশেষ অতিথি আছেন, আপনারা একটু বলেন, আপনারা বলেন যে হুজুর আমি আপনার কথাই আমি দিব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবা থাকলে কি আপনারা এই মা বাবার ছেলে টাকা খরচ হতো না? মা বাবার নিয়োগ করে আপনি কিছু টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে যান, আপনার লস হবে না। ও দেখেন আমার স্ত্রীর মোবাইল, আমি কালকে দেখছেন, আপনার একজনও কইতালেন না, এখন বলেছে আমার মোবাইলটা কালকে প্রোগ্রাম করে আসছি, এসে একটু ওয়াশরুমে গেলাম, পকেট থেকে পইরা মানে ডিসপ্লে গেছে পানি দিটা একদম শেষ। আমি তো মাহফিল করে ফজরের পরে ঘুমাই, আর তো কোনো কাজ নাই, 12টা পর্যন্ত ঘুমাই, ফজরের পর থেকে 12টা পর্যন্ত ঘুমাই। এই যে মেহেদী হাসান মেজবা আমার ভাই আমাকে কল দিচ্ছে, ফোন আর আমি রিসিভ করতে পারি না, এমন স্ক্রিন এমন কালো হয়ে গেছে, কে ফোন দেয় এটাও জানি না, আর আমি পুরা ঘুমে। শুনেন 12:30 বাজে, আমার বাসাতে কম্পিউটার আছে, আমাকে যে মেসেঞ্জারে আমাকে বলতেছে যে দাদা ভাই আজকে যে মাহফিল আপনার মনে আছে নি? আজকে মাহফিল কোন চাপাই নেব মনে এলেন, আপনি কিভাবে আইবেন? বিশ্বাস করে আল্লাহ তাআলা আপনাদের এখানে আমার 2টা-4টা গাড়ি বাস আল্লাহ রাখছে, একটা গাইছি, সাথে সাথে বিমানে টিকিট করলাম, আসছেন বিমানে, দেখেন একটা টিকিট বাকি ছিল, আল্লাহর কসম একটা টিকিট, কয়টা? একটা টিকিট, সাথে সাথে বল দিলাম একটা টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। এটা আপনাদের সাথে দেখা হবে, এটা মহব্বত হবে। আমি আসছি, আমি মুসাফির মানুষ, আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছে আপনাদের মা বাবার নামে। ভাই আমার কিন্তু আমার 40,000 টাকা, আমি তো এরকম বড় লোক মানুষ না, আমার 45,000 টাকার মোবাইল শেষ। কার কখন মোবাইল শেষ হয়ে যা, আমি জীবন যে থাকবে কোনো গ্যারান্টি আছে না? আমার কথা বুঝতেছেননি? জীবনের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি নাই। গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখলে, গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাপন নামে দেহ বন্ধ, আলমারিতে রাখলে ফুলে একটি কোরআন পাক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। মায়ের একটার দুধের দাম কাঁপে আগায়ে রয়েছে, পাপস বানাইলে শির ঝুল হবে না, এমন দরদি আর কেউ হবে না আমার মা গো, এমন দরদি আর কেউ হবে না আমার মা গো। কত যুবক আছে যুবকের মানা, আইরে মা বাবার আলোচনা করলে সারা রাত চলে যাবে। আপনার মা না, ওই মার নামে কিছু টাকা আপনি দিতে পারেন। 1 ফোঁটা দুধের দুনিয়ার কোন মানুষ শোধ করতে পারবে না, বলে পারবে? যার মা নাই সে বুঝে মা না থাকার বেদনা। মা গো তোমার ওই সোনাম ভুলতে পারি না। ভাইজান একজন বলে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার বিশেষ অতিথি ভাই, আজকের মাহফিলের সম্মানিত মানুষ, আল্লাহ তাআলা পক্ষ থেকে আয় না, আমি আপনি দেওয়ার কোনো ক্ষমতা আছে? আমার ভাই মাদ্রাসাতে 5,000 টাকা দিল। আল্লাহু আকবার বলেন।
আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আল্লাহ আজকের মাহফিলে বিশেষ অতিথি সাহেব জনাব আব্দুল মান্নান ভাই, আমার কলিজার টুকরো ভাই, আল্লাহ তুমি তার ব্যবসার মধ্যে উন্নতি দান করো, রহমত দান করো, কামাই রুজির মধ্যে বরকত দাও আল্লাহ। ওনার মা মাশাআল্লাহ, কত ভাগ্যদের যাদের মা নাই এই দুনিয়াটার মধ্যে, তার কেউ নেই ভাই, আছে কেউ নেই। মা যার আছে তার এই দুনিয়ার সব আছে। মার খেদমত করবেন, মাকে কষ্ট দিবেন না। মা আপনার জন্য জান্নাত, মা আপনার জন্য জাহান্নাম। মা জান্নাতে যাওয়া না, আমার কথা। যার মা আছে, বাবা আছে, তাদের পা টিপে দিবেন, পায়ের মধ্যে তেল মালিশ করে দিবেন, মাথাটা একটু হাতায় দিবেন, মার কাছে গিয়ে বসবেন, মা তুমি আমার জন্য দোয়া করো। এই দুনিয়ার মধ্যে যারা সফল হয়েছে, মা বাবার দোয়া যাদের আছে তারাই সফল হয়েছে। কথা বল ঠিক। আমাদের ভাইয়ের মা আছে, আল্লাহ তাআলা খায় দান করুক। আর আব্দুল মান্নান ভাই বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করে যাচ্ছি আল্লাহ। তোমার নবী বলেছে, তোমার ভক্ত বলেছে, আল্লাহর হাবিব আমাদের কলিজার টুকরো নবীজি বলেছে, মা বাবার দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। আমি গুনাহগার, আমি মুসাফির মানুষ, আমি ভাইয়ের জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ গো, তুমি তার ভাইয়ের মাকে নেক হায়াত বানিয়ে দাও, ভাইয়ের বাচ্চা কাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও, ভাইয়ের স্ত্রীকে শরীর স্বাস্থ্য ভালো করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের দ্বিতীয় বক্তার নানা মারা গেছে, চিন্তা করছি একটু আগে সে আলোচনা করে গেছে। কেউ কে আমরা বাইসা থাকবো, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। দোয়া করেছি সবাই হাত নামান। একদিন এসেছি খালি হাতে, একটা কাইটর, অনেক সময় আমরা লঙ্গি পরার জন্য একটা সুতা বানিয়ে বানিয়ে দেয়, এই সুতাটাও কবরে যাবে না। হ্যাঁ, সুতা দেওয়া যাবে না কবর, যেতে হয় এই ছাতা উঠছে না, ছাতা আনে খাওয়া করি, ছাতা উঠছেন না, উঠছেন না। যাক, ছাতার মনে হয় প্রস্তাবে যাচ্ছে, যাও চলে প্রস্তাব করে আবার আইতাছে ইনশাআল্লাহ। সাবধান, কেউ উঠবেন না, উঠলে কিন্তু আমি কষ্ট পাবো। আপনি না দেন অসুবিধা নাই। এই যারা মহিলারা আছে, আচ্ছা মহিলারা কত দিত, আচ্ছা কত আপনারা আমার দিয়ে কালেকশনটা করাইছে। যাক, এরপরে আমি আমার প্রিয় মা বোনদের কাছে হাত পাতবো, আপনারা যা দেন, না থাকলেও ঘরের থেকে আইনা দেন। আজকে সুবর্ণ সুযোগ, কথা বলতে কিনা। খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। শেষ রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে খবর পর্যন্ত কে কে আছে, খবর পর্যন্ত আছে। আমি যদি হাজার হাজার মাইল দূরে আইতে পারি, আপনারা কি আমার সাথে থাকতে রাজি আছেন না? এই যে সাথে নির্বাচন হইতেছে, মিটিং মিছিল করতে করতে মনে করেন কে কোন দিকে টাকা দিয়ে ভোট কিনা ফেলে, ফজর পর্যন্ত সজাগ থাকবো, সকাল পর্যন্ত সজাগ থাকবো। আর পুরাণের জন্য সজাগ একটা রাত থাকেন না, থাকতে পারবেন না সবাই। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঘর নবের দিল মে হো উলফত রসূল কি। আমরা তো কি ভাই, আমরা চিনতে ভুল করছেন।
চিন্তা করছেন ওই গেলা क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की जन्नत में लेके जाएगी जन्नत में लेके जाएगी चाहत रसूल की जन्नत में लेके जाएगी चाहत रसूल की अल्लाहु अकबर बोले माशाअल्लाह আচ্ছা 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ যে ভাই দান করেছে আল্লাহ তুমি কবুল করুন আপনার নাম কি মোহাম্মদ রনি ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছে আমার কথা বিনা আল্লাহ তুমি তার দানকে কবুল করো তাকে তুমি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও সাথে আমার মান্নান ভাইকে বানাই দাও আল্লাহ ছোট বাচ্চা আমাদের সভাপতি সাহেব কইতাছে আমি ওটা দেখতাছি যে তোমরা কারবারটা দেখতে লাস্টে আমি শুনি চিন্তা দেব আমি আশা করছি সভাপতি সাহেব চিন্তা করে কত দিব অসুবিধা নেই 1 টাকা দিলে ইনশাআল্লাহ সবার করে দিবেন মাশাআল্লাহ